সিলেটে ফুটবল উন্মাদনায় মাতোয়া ক্রীড়াপ্রেমীরা প্রিয় দলকে শুভকামনা জানিয়ে প্রতিদিনই হচ্ছে শোভাযাত্রা আনন্দ মিছিল। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? যদি একটু পরিস্থিতি বলি, একটু আগেই আমরা দেখেছি ক্যাম্পাসে কেক কেটে আর্জেন্টিনার ভক্ত যারা রয়েছেন তারা তাদের যে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা করার কথা সেটি তারা শুরু করেছেন। এবং এই মুহূর্তে ক্যাম্পাসের গোল চত্বরে আপনি দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এই অবস্থান নেওয়ার পাশাপাশি যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা আসলে তারা প্রদক্ষিণ করবেন। এবং এই মুহূর্তে একটু আগে আমরা যেটি বলছিলাম যে তারা কেক কেটেছেন। মূলত আমরা বিভিন্ন সময় দেখছি আর্জেন্টিনার সমর্থক, ব্রাজিল সমর্থক, স্পেন, পর্তুগালের মতো শক্তিশালী যে দলগুলো রয়েছে সেই দলগুলোর সমর্থক যারা রয়েছেন তারা এরকম আয়োজন করছেন। এবং ফ্যান ফলোয়ার যারা রয়েছেন তারা বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে তাদের প্রিয় দলকে তারা শুভকামনা জানাচ্ছেন। এর আগেও আমরা দেখেছি এই ক্যাম্পাসেই বিশ্বকাপে যে অংশগ্রহণকারী যে দলগুলো রয়েছে সব দলগুলো পতাকা দিয়ে একটি রিস্কা করে একটি শোভাযাত্রা হয়েছিল, সেটি আমরা দেখেছি। এবং এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমর্থকদের আমরা দেখেছি। একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। আর্জেন্টিনাকে সমর্থন করার কারণটা কি? কারণ বলতে হচ্ছে ছোটবেলা থেকেই দেখে আসছি এটা, আর ফ্যামিলি লিগ্যাসিতে হচ্ছে সবাই আর্জেন্টাইন সাপোর্টার, তার কারণে হচ্ছে কি আসলে মেইনলি আর্জেন্টিনা সাপোর্টার করা। আর হচ্ছে মেসির খেলা খুব ভালো লাগে, এই 22 বিশ্বকাপে দেখলাম। তো আমি ছোটবেলা থেকে হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করি, মানে বাই বর্ন আর্জেন্টিনা সাপোর্ট করি যবে থেকে বুঝতে পারছি। আমরা একজন আর্জেন্টিনার সমর্থকের সঙ্গে কথা বলছিলাম, আমরা আরেকজনকে একটু যুক্ত করার চেষ্টা করবো, একটু 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 কথা বলার চেষ্টা করবো আপনাদের কাছে। আপনাদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে নিয়ে কিছু বলবেন কিনা? আসলে ব্রাজিলকে নিয়ে কিছু বলার নাই, ওরা তো আগের বারও অনেক লাফালাফি করছে কিন্তু কিছু করতে পারে নাই, এইবারও সেম লাফালাফি করতেছে, কিছু করতে পারবে না। হাইয়েস্ট কোয়ার্টার ফাইনাল, ওরা তো সেমিফাইনালে যাইতে পারে না, যদি সেমিফাইনালে যায় জার্মানির কাছে 7-1 বাড়িতে চলে যায়। সো তাদের হাইয়েস্ট কোয়ার্টার ফাইনাল, এছাড়া তারা যেতে পারবে না। আর আমরা ইনশাআল্লাহ কাপ নিব এবার। একটু যদি দেখানোর চেষ্টা করি, বাদ্য বাজানো হচ্ছে এবং বাদ্য বাজানোর মধ্য দিয়েই কিন্তু যে উৎসব শুরু হয়েছে এবং বিশাল একটি পতাকা প্রদর্শিত করা হচ্ছে। আমরা একটু সেটু দেখানোর চেষ্টা করব। একই সঙ্গে এখানকার ভক্ত সমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা আরেকটু যুক্ত করার চেষ্টা করব। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারির একটি পতাকা প্রদর্শিত করা হচ্ছে। মূলত এই যে লম্বা যে শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রাটি আসলে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করবে এবং প্রদক্ষিণ করেই কিন্তু তারা তাদের যে শোভাযাত্রাটি সেই শোভাযাত্রাটি তারা শেষ করবে। যদি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সমর্থকদের যে উল্লাস, সেই উল্লাসের চিত্রটা আমরা দেখানোর চেষ্টা করছি। একটু কথা বলবো আপনার সঙ্গে, আমরা একটু একজনকে যুক্ত করার চেষ্টা করবো। একটু যদি বলেন। ইনশাআল্লাহ এবার চ্যাম্পিয়ন হবো আমরা, ইনশাআল্লাহ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে সমর্থকদের যে উল্লাস, সেই উল্লাস কিন্তু পুরো ক্যাম্পাস জুড়েই বিরাজ করছে। এবং এরকম কিন্তু আমরা দেখছি বিভিন্ন দলের কর্মী সমর্থক যারা রয়েছেন সেই সমর্থকরা কিন্তু তাদের যে উল্লাস, সেই উল্লাসটি তারা করে যাচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে ক্যাম্পাস জুড়ে এরকমই কিন্তু ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা তাদের যে আনন্দ মিছিল শোভাযাত্রা এরকম তারা প্রতিদিনই করতেন। তো সব মিলিয়ে এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ।